আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাতুহ। কেমন আছেন আপনারা? আশা করি মহান আল্লাহ পাক রব্বুল আলমিনের অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। যারা এই মুহূর্তে আমাকে দেখছেন এবং ভবিষ্যতে যারা আমাকে শুনবেন দেখবেন, আপনাদের সবাইকে আমার এই নতুন পথ চলায় জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমার পরিচয়টা একটু দিয়ে নিই আপনাদেরকে। আমি মোহাম্মদ জাকিরুল্লাহ। আমার পিতা মরহুম মৌলভী আব্দুল করিম এবং আমার দাদা মরহুম মৌলভী আব্দুর রহমান ফকির। আমার জন্ম 1968 সালের আগস্ট মাসে চট্টগ্রামের বাঁশখালী থানার চনোয়া লস্কর আলী মৌলভী পাড়ায়। বর্তমানে আমি সুদূর সৌদি আরবের রিয়াদে প্রবাস জীবনে অতিবাহিত করছি এবং পেশায় একজন সাইনবোর্ড শিল্পী, অর্থাৎ সাইনবোর্ডের কাজ করি, আর্টসের কাজ। সংগ্রামী দিনগুলি একটু আপনাদেরকে বলি। অতীতের তেমন বেশি লেখাপড়া করিনি, নাই বললেই চলে, কারণ আমার পড়াশোনার ইচ্ছা থাকা সত্ত্বেও জীবনের কঠিন বাস্তবতায় তা সম্ভব হয়নি। 1987 সালের 11ই জানুয়ারি আমার মাতার মুকুট, আমার প্রিয় আব্বাজান আমাদেরকে ছেড়ে মহান আল্লাহ রব্বুল আলমিনের ডাকে সাড়া দিয়ে তাহার সান্নিধ্য লাভ করেন। আমরা 7 ভাই বোন, 2 ভাই 5 বোন, যার মধ্যে আমি সবার বড়। পরিবারের বড় সন্তান হিসাবে মাত্র 10 বছর বয়সেই বাবার অসুস্থতার কারণে সংসারের হাল ধরতে হয়। 1988 সালে আমার ও বাবা মায়ের অনেক ইচ্ছা থাকা সত্ত্বেও তা সম্ভব হয়নি। পঞ্চম শ্রেণীতে পড়া অবস্থায়, পঞ্চম শ্রেণীতে হয়তো তৃতীয় মাসের মাঝামাঝি এরকম অবস্থায় আনোয়ারা খাইলদর মাদ্রাসা ছেড়ে চলে আসতে হয়। পরে অনেক কষ্টে, অনেক পরিশ্রমের মাধ্যমে 1989 সালে চনোয়া হোসাইনিয়া মাদ্রাসা থেকে কোনো মতে দাখিল পাশ করি। বর্তমানে আমার ছোট ভাই হাই স্কুলের শিক্ষকতার পাশাপাশি চিকিৎসা পেশায় নিয়োজিত আছে উত্তর বাঁশখালী। আমি আপনাদের সামনে আসার মূল উদ্দেশ্য, ইউটিউবে, ফেসবুকে এসে আপনাদের সাথে কথাবার্তা বলার মূল উদ্দেশ্য হলো, ছোটবেলা থেকেই আমার মনে একটা জিনিস কখনো মেনে নিতে পারতো না। সেগুলো হলো অন্যায়, অবিচার, জুলুম, অত্যাচার, মিথ্যা অপবাদ, তারপর চুগলখড়ি, সামসাগিরি, এই সমস্ত এগুলি দেখলে কিন্তু আমি আর স্থির থাকতে পারতাম না। কিন্তু মনের ভিতরে প্রবল ক্ষোভ ছিল, থাকলেও কিন্তু কিছু করতে পারতাম না। প্রতিবাদ করার কোনো সাহস ছিল না, যোগ্যতা ছিল না, বয়স ছিল না। সেজন্য দ্বিতীয় কথা হলো অভাব অনটন আর স্বল্প শিক্ষার কারণে, কথায় আছে না, অল্প বিদ্যা ভয়ঙ্কর। স্বল্প শিক্ষার কারণে তখন সাহসের অভাবে প্রতিবাদ করতে পারিনি কারো সাথে। চোখ বুজে সহ্য করতে হতো, বা কোথাও করতে গেলেও ওখানে মানে কোনো
কার্যকর হতো না কিছু, এমনি বলে চলে আসতে পারতাম বাস। কিন্তু বর্তমানে দেশের অবস্থা এবং মানুষের চিন্তা ভাবনা দেখে এই প্রবাস জীবনে হাজারো ব্যস্ততার মাঝেও এই সোশ্যাল মিডিয়ার ইউটিউব ফেসবুকের আশ্রয় নিয়েছি। কেন? কারণ এই যে 24শে জুলাইয়ের পর আমাদের দেশের অবস্থা একটু ভালো হওয়ার কথা, জালিমরা মোটামুটি দেশ থেকে পলায়ন করছে। তো এখন দেশে শান্তি আসার কথা, কিন্তু মানুষের শান্তি চাচ্ছে না। অনেক মানুষ, আমি সবাই বলবো না, অনেক মানুষের শান্তি চাচ্ছে না, ওই অশান্তিটাকেই বারবার ধরে রাখতে চায়। তো ওই জন্য আর চুপ করে বসে থাকতে পারলাম না, তখন অনলাইনের আশ্রয় নিয়েছি। আমার বিবেকে যা সাড়া দেয়, যতটুকু বুঝি, যতটুকু জ্ঞানে ধরে, অতটুকুই আমি আপনাদের কাছে তুলে ধরার, আপনাদের কাছে পৌঁছাবার চেষ্টা করতেছি। তবে মন গড়া কোনো কথা নয়, অর্থাৎ সত্যি কথাটা, বাস্তব যেটা, যেগুলো আমি নিজেই ভুক্তভোগী এবং বর্তমানে অনেকে ভুগতেছে, সেই কথাগুলি আপনাদের সামনে তুলে ধরব। গানের সুরে পারি, কবিতার আকারে পারি, এমনি কথাই পারি, এভাবে করে তুলে ধরবো। আমার ফেসগুলিতে মানে এই ধরনের কথাবার্তা এগুলি থাকবে প্রায় সময়। তা আপনাদের কাছে বিশেষ নিবেদন, সেটা হলো আমি নিজের লেখা ও সুরে চট্টগ্রামের আঞ্চলিক গান বলতে সরাসরি গান না, অর্থাৎ আঞ্চলিক গানটাও কিন্তু হবে ওইরকম, যদিও বা কারো সুর একটু মিশ্রিত হয়। যেমন আমাদের আঞ্চলিক গানের রাজা সিরাজুল ইসলাম আছে, বা আহমদ কবির চৌধুরী আছে, এদের গানের সুর হতে থাকতে পারে কিছুটা মিক্স, কিন্তু কথাটা সম্পূর্ণ ভিন্ন। তাদের কথা থাকবে না, হয়তো সুর একটু একটু এদিক ওদিক মিল খেতে পারে, কারণ নিজের লেখা নিজের সুর যখন, হয়তো সুর একটু এদিক ওদিক যেতে পারে, কিন্তু কথাগুলি নিজের সাজানো, নিজের লেখা, সত্য কথা দিয়ে এবং কোরআন হাদিসের কথা দিয়ে যতটুকু আমার জ্ঞানে কভার করে অতটুকু। তো সেই কথাগুলি আমি আঞ্চলিক ভাষায় এবং দেশের প্রচলিত ভাষায় তুলে ধরার চেষ্টা করব, বাস্তবমুখী ঘটনা নিয়ে আপনাদের সামনে গানের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। পরম করুণাময় দয়ালু আল্লাহর কাছে সাহায্য চাচ্ছি, তিনি যেন আমাকে সবসময় সত্য কথা তুলে ধরার তৌফিক দান করেন, আমিন। আর আপনাদের কাছেও আবেদন, আপনারা দোয়া করবেন, পাশে থাকবেন। আমার এই প্রচেষ্টার মাধ্যমে যদি কারো মনে সামান্যতম নাড়া দেয়, তবে আমি নিজেকে ধন্য মনে করব। আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ফেসবুক পেজটি লাইক করে পাশে থাকবেন, তাহলে যখন আমি কোনো গান আপলোড করব তখন সাথে সাথে আপনারা প্রথমে পেয়ে যাবেন। তা আপনারা যদি সাথে থাকেন, সহযোগিতা করেন সামনের পথ অগ্রসর হওয়ার জন্য, আনন্দিত হব। আর এই কথাগুলো আমার অনেক আগের থেকে সাজানো, লেখানো, অনেক আগে থেকে লিখছি, কিন্তু সময় সুযোগের অভাবে আপনাদের কাছে পৌঁছাতে পারি নাই বা সাহস করতে পারি নাই। এখন বিশেষ করে ইলেকশনের আগের কথাবার্তা নিয়ে অনেক কথা সাজানো হয়েছে, কিন্তু ইলেকশন আগে যদি কথাগুলি না বলি, তাহলে আমার এই পরিশ্রমটা সম্পূর্ণ বৃথায় চলে যাবে। সেই কারণে আমি আজকে মনে সাহস নিয়ে আপনাদের সামনে কথাগুলি তুলে ধরার চেষ্টা করতেছি ইনশাআল্লাহ, যদি আল্লাহ তৌফিক দান করেন। তো আপনারা আশা করি আপনারা পাশে থাকবেন। চ্যানেল, নতুন চ্যানেল, নাম হলো md.space_জাকের_অফিসিয়াল, ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। তো যদি চ্যানেলের মধ্যে যদি কোনো শর্ট ভিডিও দিই, 1 মিনিটের বা 30 সেকেন্ডের এরকম ছোট ভিডিও যদি দিই, তাহলে ভিডিওর নিচে কিন্তু লিঙ্কটা দেওয়া থাকবে। আপনারা চাইলে পুরো গানটা বা পুরো কথাগুলি লিঙ্কে ক্লিক করলে শুনতে পাবেন। তো তেমন কিছু নিয়ম কানুন জানি না, হয়তো বা ভুল এদিক ওদিক হতে পারে। আপনারা যদি কোথাও যদি ভুল হয়,
বা কেমন হয়েছে না হয়েছে জিনিসটা যদি সে আপনারা জানান কমেন্ট করে, তাহলে বেশি খুশি হব। আপনাদের কাছ থেকে ধন্য মনে করব নিজেকে যদি ভুলটা ধরে দেন। আর এবং লাইক শেয়ার কমেন্ট করে সবার কাছে পৌঁছানোর সুযোগটা করে দিবেন। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।